হোয়াটসঅ্যাপ এর কন্ট্যাক্ট লিস্টের নাম্বার আপনি বারবার ডিলিট করতেছেন, তারপরও ডিলিট হচ্ছে না। সেই কন্ট্যাক্ট লিস্টটিতে যে যখন চেক দেন, সেই নাম্বারটি যেইভাবে ছিল এইভাবেই আছে, ডিলিট হচ্ছে না। এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে, তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে একেবারে চিরতরে ডিলিট করবেন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট লিস্টের নাম্বার ডিলিট করার দুইটা উপায় রয়েছে, দুটো উপায় আমি আপনাদেরকে দেখাবো, আর এই দুইটা উপায় আপনাদের দেখতে হবে। তো চলুন স্টার্ট করি ভিডিও। প্রথম আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। হোয়াটসঅ্যাপে আসার পর এই নিচে দেখবেন একটি প্লাস আইকন আছে, এখানে একটি টাচ করুন। তারপর এখানে আপনার ওই নাম্বারটি খুঁজে বের করুন। যদি খুঁজে পেতে সমস্যা হয়, উপরে দেখবেন সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটি এখানে লিখে দিন। দেখুন জহির নামের আইডিটা আমরা সার্চ করলাম, এই যে আইডিটা কিন্তু চলে আসছে। আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটি থেকে যদি এটা ডিলিট করি, তারপরেও ডিলিট হবে না, বারবার ডিলিট করলেও সেই নাম্বারটি এখানে থেকে যাবে। এটা কিভাবে ডিলিট করতে হবে, এটা হচ্ছে আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টটিতে তার নাম্বারটি সেভ করা, তাই তাকে কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট থেকে সরাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে বের হয়ে যাব, আজকে বের হয়ে গেলাম। এই নাম্বারটি ডিলিট করার জন্য প্রথম আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টটিতে যাইতে হইব। এই দেখেন আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সেভ করা সমস্ত নাম্বার দেখতে পাবো। তারপর এই সার্চ বারে জহির নামের ওই আইডিটি এই দেখেন চলে আসছে। এই আইডিটি আমরা এখান থেকে আইডির উপরে সার্চ করে আইডির ভিতরে ক্লিক করব। তারপর এখানে দেখেন ইডিয়েট বাটন আছে। আপনাদের এখানে তিনটা ফোটা থাকতে পারে, সেটিংস থাকতে পারে, জাস্ট এটা ফোনের বাসন বুঝে। তো কন্ট্যাক্ট লিস্টের নাম্বার যেভাবে ডিলিট করতে হয় ওটাই ডিলিট করবেন প্রথম। তো এই ইডিয়েটে ক্লিক করলাম, এখানে চলে আসলাম। এখন আমরা এই অবস্থায় আবারও তিনটা থ্রি ডটে ক্লিক করব। এই তিনটা থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে ডিলিট, এই ডিলিটে ক্লিক করব। তারপর আবারও এই যে দেখেন মুভ টু ট্রাস, তো এখানে আমরা একটি ক্লিক করব। আমার এই নাম্বারটি এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো আমরা এখন ওই আইডিতে প্রবেশ করব। এই আইডিটি এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন এখনও আছে। এই যে দেখেন আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এই যে দেখেন প্লাস বাটনে ক্লিক করলাম, সার্চ বারে ক্লিক করে জহির, দেখেন এই যে জহির নামের আইডিটি এখন কিন্তু এই কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, চাইলেও আর খুঁজে পাবেন না। এভাবে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টের নাম্বার ডিলিট করবেন যদি আপনি নাম্বার সেভ করে রাখেন। কিছু নাম্বার আছে অ্যাড হয়ে যায়, আপনি সেভ করেন নাই, তো সেই নাম্বারগুলা কিভাবে ডিলিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। এখন দেখবেন অনেকে আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সে সেভ করছে তার কন্ট্যাক্ট লিস্টটিতে, ওপাশ থেকে অ্যাড হয়ে আছে আপনার সাথে। এটা আপনি কিভাবে ডিলিট করবেন? এটা ডিলিট করার জন্য আপনার হোয়াটসঅ্যাপে আসার পরে নিচে দেখবেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখন খুঁজে নেবেন ওই আইডিটা। তো আমি সার্চ করে দিতেছি, আপনাদের দেখেন এক্ষেত্রে দেখেন তিনটা দ দিয়ে একটি নাম্বার সেভ করে আমি চিনি না, মাঝে মাঝে বিরক্ত করে। তো এই আইডির ভিতরে আমি টাচ করলাম, টাচ করার পরে উপরে দেখতে পাবেন তিনটা থ্রি ডট আছে, এই তিনটা থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন ভিউ অ্যাকাউন্ট লেখা আছে, এই যে দেখেন ভিউ অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এই নিচে গেলেও কিন্তু ডিলিট করার অপশন পাবেন না, আপনারা আবার তিনটা থ্রি ডট এখানে দেখতে পাবেন, এই তিনটা থ্রি ডটে আবারও ক্লিক করবেন। এখন এখানে দেখেন একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বি উইন অ্যাড্রেস বুক, তো এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এরকম
দেখাবে, আপনারা নিচে চলে যাবেন। এখন আপনারা এও দেখতে পাবেন, তার সাথে আপনার ইমোতে অ্যাড আছে, কোথায় কোথায় অ্যাড আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই যে দেখেন ডিলিট লেখা আছে, এই ডিলিটে ক্লিক করব। তারপর এই যে আবারও ডিলিট, এখানে ক্লিক করব। এখন এই নাম্বারটি ডিলিট হয়ে গেছে। আমাদের ফোনে হোয়াটসঅ্যাপে সার্চ করলেও আর পাবো না, এই নাম্বারটি একেবারে ডিলিট হয়ে গেল। এই যে দেখেন 3টা 10 দিয়ে যদি আমরা সার্চ করি ওই নাম্বারটি কিন্তু আর এখানে পাবো না, তো এখান থেকে ডিলিট হয়ে গেছে। এই লোকটা আপনার নাম্বারটি সেভ করছিল, সেই জন্য এখানে দেখাইছে।